শিমের ফুল পিঠা বাচ্চা থেকে বড় যে কোনো বয়সের মানুষের সামনে আপনি যদি এই পিঠাটা একবার দেন তাহলে তো আর কোনো কথাই নেই, চোখ বন্ধ করে এই পিঠাটা পছন্দ করবে। তাহলে চলেন দেখে নেওয়া যাক এই মজাদার শিমের ফুল পিঠা কিভাবে বানানো যায়। পিঠা বানানোর জন্য প্রথমে আমি নিয়েছি দুটো ডিম, তারপর এর মধ্যে অল্প সামান্য লবণ দিয়েছি হাফ কাপের মতো চিনি এবং দিয়েছি হাফ টেবিল চামচ বেকিং সোডা। এখানে চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। এ পর্যায়ে একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে চিনিটা একদম গলে যাওয়া পর্যন্ত আমি অনবরত নেড়ে চেড়ে নিয়েছি। চিনি যখন খুব ভালোভাবে গলে যাবে তখন এর মধ্যে আমি 3 কাপের মতো ময়দা ব্যবহার করেছি। আচ্ছা, শিমের ফুল পিঠা বানানোর জন্য আপনারা কতটুকু পরিমাণ ময়দা ব্যবহার করবেন সেটা আমি একটু বুঝিয়ে দিচ্ছি। এখানে আপনারা যতগুলো ডিম ব্যবহার করবেন ঠিক সেই অনুযায়ী আপনারা পরোটার ডোয়ের মতো একটা ব্যাটার তৈরি করবেন এবং এই ডোটা রেডি করার জন্য কোনো প্রকার পানি ব্যবহার করবেন না। অর্থাৎ পরোটার ডোয়ের মতো মোটামুটি শক্ত একটা ডো তৈরি করার জন্য যতটুকু পরিমাণ ময়দা লাগবে এখানে ঠিক ততটুকু পরিমাণ ময়দা আপনারা ইউজ করবেন। ডিমের মিশ্রণের মধ্যে ময়দাটা ভালোভাবে মাখিয়ে নিয়ে পরোটার ডোয়ের মতো মোটামুটি শক্ত একটা আমি ডো তৈরি করে নিয়েছি। এরপর ডোটা আমি কয়েকটা ভাগে ভাগ করে নিয়েছি। তারপর এখন যেটা করতে হবে, প্রতিটা ভাগ করে নেওয়া অংশ দিয়ে পাতলা করে একটা রুটি বেলে নিতে হবে। তবে এই রুটিটা অতিরিক্ত পাতলা হবে না, মোটামুটি পাতলা রুটি বেলতে হবে। আপনাদের সুবিধার্থে আমি রুটিটা একটু দেখিয়ে দিচ্ছি যে আমি কি পরিমাণ পাতলা এটা করেছি। তারপর আমি ছোট সাইজের একটা গোল ঢাকনা নিয়েছি। আপনারা আপনাদের হাতের কাছে থাকা যে কোনো ছোট সাইজের ঢাকনা নিতে পারেন। এরপর এই গোল ঢাকনাটার সাহায্যে পুরো রুটিটা কেটে নিতে হবে। নর্মালি শিমের ফুল কিন্তু একদমই ছোট থাকে, তাই আমি এই পিঠে বানানোর জন্য ছোট ঢাকনায় নিয়েছি। তবে আপনারা যদি একটু সময় বাঁচাতে চান সেক্ষেত্রে বড় ঢাকনা দিয়েও কিন্তু বানাতে পারেন। এখন পিঠের ভাঁজ আমি কিভাবে দিচ্ছি সেটা একটু খেয়াল করে নিন। প্রথমে কেটে নেওয়া অংশ দুভাঁজ করে নিয়েছি এবং বৃদ্ধা ও তর্জনী আঙুলের সাহায্যে আলতোভাবে চেপে মুখটা বন্ধ করে দিয়েছি। এরপর ফাঁকা দুপাশের ভিতরে আঙুল দিয়ে দুপাশ উল্টে মুখটা চেপে বন্ধ করে দিয়েছি। দেখেন, আমার মনে হয় এই পিঠের ভাঁজ আমি কিভাবে দিয়েছি সেটা মুখে বলার চেয়েও আপনারা যদি একটু খুব ভালোভাবে খেয়াল করেন তবে খুব ইজিলি বুঝতে পারবেন। সবগুলো পিঠা আমি একটু ধৈর্য নিয়ে বানিয়ে নিয়েছি। এই মজাদার শিমের ফুল পিঠা আপনি কিন্তু একদিন একটু বেশি করে বানিয়ে মাস জুড়ে এটা স্টোর করে খেতে পারবেন। তবে আমার বাসায় এই পিঠা বানানোর সাথে সাথে শেষ হয়ে যায়। আমি বেশ অনেকগুলো পিঠা বানিয়ে নিয়েছি, এখন ভেজে নেওয়ার পালা। এবং মজার ব্যাপার হলো এই পিঠাগুলো ভেজে নিতে কিন্তু একদমই কম সময় লাগে। কড়াইয়ে আমি বেশ খানিকটা তেল দিয়েছি এবং তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে সে পর্যায়ে এর মধ্যে পিঠাগুলো আমি দিয়ে দিয়েছি। তেলে দেওয়ার সাথে সাথে এই পিঠাগুলো কিন্তু বেশ ফুলে ওঠে। আর এই পর্যায়ে আপনি যেটা করবেন, কোনো কিছুর সাহায্যে পিঠাগুলো তেলের মধ্যে বারবার নেড়ে চেড়ে ভেজে নেবে এবং মিনিট 3 বা 4 মধ্যে দেখবেন পিঠাগুলোর কালার চেঞ্জ হওয়া শুরু করছে। এবং পিঠাগুলো যখন এরকম একটা ব্রাউন কালার চলে আসবে তখন আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি, কারণ এর চেয়ে বেশি কড়া করে ভাজলে পিঠাগুলো খেতে ভালো লাগবে না। এবং চুলা থেকে নামানোর পর এই পিঠাগুলোর কালার আরো অনেকটা চেঞ্জ হয়ে আসবে। সবগুলো পিঠা ভেজে নেওয়া হলে আমি চুলা থেকে তুলে নিয়েছি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এই পিঠাগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও খুবই মজা। এটা আমি হলফ করে বলতে পারবো, বাসায় এই পিঠাটা যে একবার বানাবে সে এই পিঠার স্বাদের প্রেমে পড়ে যাবে। বিকেলে চায়ের সাথে কিংবা অবসরে খাওয়ার জন্য এই পিঠাটা কিন্তু খুব ভালো একটা অপশন। আমি একটা কৌটো নিয়ে নিলাম এবং পিঠাগুলো ঠান্ডা হওয়া শেষে কৌটোর মধ্যে সংরক্ষণ করে রাখবো। আপনারাও কিন্তু চাইলে বেশ অনেক দিনের জন্য এই শিমের ফুল পিঠাগুলো একটু বেশি করে বানিয়ে এভাবে সংরক্ষণ করতে পারেন। বড়রা তো এই পিঠাগুলো পছন্দ করবেই, সাথে ছোট বাচ্চারাও এই পিঠাটা আরো বেশি পছন্দ করবে। তো আমার আজকের এই শিমের ফুল পিঠার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে সে বিষয়ে মতামত কিন্তু জানাতে একদমই ভুলবেন না। আর হ্যাঁ, পরবর্তীতে এরকম আরো নতুন নতুন রেসিপি পেতে আমার পেজের সাথে কিংবা ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত হয়ে যেতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। খুবই ক্রিস্পি, খুবই মজা।